আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সত্যি কথা বলতে আমি আজকে খুবই এক্সাইটেড। এর কারণ হলো আমি আমার ফার্স্ট পার্সেলটা বুকিং দিতে যাচ্ছি। এর আগে আমরা যতগুলো প্রোডাক্ট সেল করেছি প্রত্যেকটা ছিল আমাদের আশেপাশে আমার কলিগস বা আমার পরিচিত মানুষের মধ্যে। তো বেশি জিনিসটা হয়েছে কি, তাদের হাতে হাতে আমি প্রোডাক্টটা দিয়ে দিয়েছি। আমার আসলে ফিলিংসটা এরকমভাবে কাজ করেনি। আমার কাছে জিনিসগুলো নর্মাল মনে হয়েছিল। বাট আজকে যখন আমি ফার্স্ট পার্সেলটা প্যাক করতেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিজনেসটা মনে হয় আজকেই শুরু হলো। আর সত্য কথা বলতে আমি আগে কখনোই পার্সেল প্যাক করিনি। তো আমি এটা করবো না সেটা করবো, এইভাবে না সেইভাবে করতে করতে অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম আসলে কি করা যায়, কিভাবে পার্সেলটা বুকিং করা যায়। তো সেক্ষেত্রে আমার একটা টেনশন ছিল যে কোনোভাবে ফেটে যায় কিনা। তা আমি আবার চেক করে দেখতেছিলাম বাবল টিপে টিপে যে ফেটে যায় কিনা, কিছু হয় কিনা। তো আল্লাহর রহমতে আমি পার্সেলটা প্যাক করছি সুন্দর করে। তো কিভাবে আবার কি লিখবো না লিখবো সেটাও আমি ভুলে গেছি। তা আমি আবার একটু দেখলাম, দেখে লিখলাম এই জায়গায়। তো এই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্টে শুধু 2 থেকে 3 র্যাপ বাবল র্যাপ দিয়ে প্যাকেট করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছিলাম প্রোডাক্টটা। তো সেই জায়গা থেকে ফেরত দিয়ে দিছে, বললো যে না, অয়েল তারা এইভাবে নিবে না, এটা কার্টন করে দিতে হবে। তো এই পার্সেলটা যে চাইছিল আমার কাছ থেকে, সে চাইছিল ইমিডিয়েটলি একদিনের মধ্যে। কিন্তু আমার পার্সেলটা যাইতে লাগছে তার কাছে 3 দিন। এর কারণটা হলো আমি প্রোডাক্টটা আবার বাসায় ফেরত নিয়ে আসছি, ফেরত নিয়ে এসে কার্টন করতে হয়েছে প্রোডাক্টটাকে। কার্টন দিয়ে র্যাপিং করে তারপরে আবার তাকে দিতে হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই, আমরা যাতে এরকমভাবেই আগাইতে পারি, আপনাদের জন্য যাতে ভালো কিছু নিয়ে আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।